তাদের সকলকে জানাচ্ছি আমরা সবাই জানি যে পোশাক শিল্প বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য সবথেকে বর্তমান পরিস্থিতি বড় একটা ভূমিকা পালন করে। কিন্তু আমরা দেখছি যে এই আশুলিয়া এবং সাভার জোনের কিছুদিন যাবৎ কিছু দুষ্কৃতিকারীদের দ্বারাও অতি উৎসাহিত এক শ্রেণীর জনগণ এই আশেপাশের কিছু ফ্যাক্টরিতে ঝামেলা তৈরি করছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে জোনটায় আছি ইপিজেডের পাশে, আমাদের এখানে তেমন কোনো সমস্যা হয়নি। আমাদের ভিতরের প্রোডাকশন স্মুথলি চলছে এবং আমরা আমাদের ম্যানেজমেন্ট, আমাদের যে সমস্ত শ্রমিক আছে, আমরা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রত্যেকটি বিষয় বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। আপনি জেনে খুশি হবেন যে ইতিমধ্যেই 5 তারিখের মধ্যেই আমরা গত মাসের বেতন পরিশোধ করেছি, যেটা হয়তো অনেক ফ্যাক্টরিতে এখনও বেতন পরিশোধ করে নাই। তো সেই দিক বিবেচনা করে আমাদের ফ্যাক্টরির আমরা যারা শ্রমিক আছি এবং যারা ম্যানেজমেন্ট আছি সবাই ম্যানেজমেন্টের প্রতি সন্তুষ্টি এবং আমাদের ফ্যাক্টরির প্রোডাকশন স্মুথলি চলছে, ইনশাল্লাহ কোনো ঝামেলা নেই। এবং আশা করি সামনের দিনগুলোতে আমাদের ফ্যাক্টরি রানিং থাকবে এবং দেশবাসীর কাছে আহ্বান করব সবাই জানে এই শিল্প প্রতিষ্ঠানকে আরও উজ্জীবিত করার জন্য, অর্থনৈতিক চাকাকে আরও সচল করার জন্য সামনের দিকে সবাই সহযোগিতা করে এবং আমাদের এই প্রতিষ্ঠান যেন সচল থাকে। একটা কথা মনে রাখতে হবে যে গার্মেন্টস যদি চলে, শিল্প প্রতিষ্ঠান যদি চলে, আমাদের মতো জনগণ বেঁচে থাকবে। আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের জীবন চলবে, জীবিকার ব্যবস্থা হবে। আমরা সবাই যেন এই প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য সার্বিকভাবে সচেষ্ট থাকি। আজকে গত কয়েকদিনের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আজকে বেশ জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ওভারঅল সব দিক দিয়ে স্বাভাবিক আছে। আমরা চাইতেছি যে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা অব্যাহত রাখুক, আমাদের শিল্প কারখানা যাতে কোনোভাবেই কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, আমরা এটাই চাই যে আমাদের ফ্যাক্টরি চলুক। আমাদের গার্মেন্টস নিরাপত্তা ব্যাপারে সেনাবাহিনী, শিল্প পুলিশ, র্যাব এবং জেলা পুলিশ ম্যাক্সিমাম জায়গায় যে সমস্ত জায়গায় গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে সে জায়গায় ডিপ্লয় আছে। পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা এই গার্মেন্টসের বন্ধের উপরে যারা উস্কানি দিয়েছে তাদের আমরা শনাক্ত করার জন্য চেষ্টা করতেছি। এর পিছনে কেউ যদি জড়িত থাকে আমরা অচিরে তাদের বিরুদ্ধে অভিযান করব। তাদের সকলকে জানাচ্ছি